শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শুরু হচ্ছে জ্যোতিষ অনুষ্ঠান। প্রতিদিনের এই একই সময় আপনারা অনুষ্ঠান অনুধাবন করছেন দীর্ঘদিন। আজকের যে আলোচনার বিষয় শুরু করার আগে বলি রাখি, সকলেই ভালো থাকবেন। আলোচনার বিষয়বস্তুটা গ্রহভিত্তিক, কিন্তু মাথায় রাখবেন এই ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে সূর্য। তিনি হচ্ছে প্রত্যক্ষ দেবতা। ওই জন্য দেখবেন সনাতন ধর্মে ঘুম থেকে উঠেই সূর্য প্রণামের ব্যবস্থা আছে। সৌরজগতের এই যে সৃষ্টি, সেটা সূর্য ব্যতীত নয়। সূর্য নেই মানে সৃষ্টিটাও শেষ। তাহলে প্রত্যক্ষ দেবতার উপাসনা করলে আপনি কোটি সমস্যা থেকে মুক্তি পাবেন। দুটো সমস্যা খুব বড়, একটা হচ্ছে রোগ মানে দেহগত সমস্যা, আরেকটা হচ্ছে আর্থিক সমস্যা। এই দুটো সমস্যা যদি মানুষের মধ্যে কম থাকে, সমস্যা থাকবেই, সমস্যা ছাড়া জীবন সংগ্রামে এগোনো যায় না। সমস্যা একটা কর্মফল থেকে সৃষ্টি হয়, কিন্তু রোগ ব্যাধি ও আর্থিক এই দুটো সমস্যার সঙ্গে যদি যুদ্ধ করে সুস্থ জায়গায় মানুষ থাকে, তাহলে মানুষের পরমায়ুটাও ভালো থাকে, সুস্থতাটাও থাকে। তার জন্য একটা সার্বিক উপাসনার রয়েছে, সেটা হচ্ছে সূর্য। এই প্রত্যক্ষ দেবতার সূর্য উপাসনা করবার মতো সত্য যুগে ছিল, ত্রেতা যুগে ছিল, দ্বাপরেও ছিল, এই যুগেও আছে, কিন্তু সূর্য উপাসনার দিকে আমাদের নজরটা কম। যিনি ব্রহ্মাণ্ডটা পরিচালনা করেন তার উপাসনায় কি হতে পারে, কতটা সুস্থ থাকতে পারেন, কতটা আর্থিক উন্নতি হতে পারে, মনে বল তেজ থাকতে পারে, কর্মের জন্য যে শক্তি দরকার সেটা থাকতে পারে, তার সম্যক ধারণাটা অনেকের আছে, অনেকের হয়তো নেই। প্রথম হচ্ছে, যারা সূর্য পুজো করতে পারেন তারা যত কর্মব্যস্তই তাই থাকুক, সংক্ষেপে সূর্য পুজো করবেন। যদি এখানে যেহেতু স্বল্প পরিসরে লাইভ ইন ফোন অনুষ্ঠান সম্ভব নয়, দরকার হলে আমার চেম্বারে এসে দেখে যাবেন বা আমি বুঝিয়ে দেব, সেই অনুযায়ী করবেন। যারা পুজো করতে পারবেন না তাদের ক্ষেত্রে প্রতিদিন সূর্যার্ঘ্য দেবেন, সূর্যের অর্ঘ্য। সেই সূর্যের অর্ঘ্য বেদোক্ত হয়, তন্ত্রোক্ত হয়। বেদোক্তটার একটা এক্সাম্পল দিই। নমো ব্রহ্মণে ভাস্বতে শ্রীবিষ্ণু তেজসে জগত সবিত্রে সূচয়ে সবিত্রে এসো অর্ঘ্য বা ঈদম অর্ঘ্যম শ্রী সূর্যায়ন। এই সূর্য রয়েছে। যারা তান্ত্রিক উপাসনার সঙ্গে যুক্ত তারা তন্ত্রোক্ত সূর্যার্ঘ্য দেবেন। ওং রিং হংস মার্তণ্ড ভৈরবায় প্রকাশ শক্তি সহিতায় এসো অর্ঘ্য শ্রী সূর্যায়ন। কিভাবে দেবেন সূর্যার্ঘ্য? পূর্ব দিকে তাকিয়ে। খুব ছোট্ট জিনিস, কিন্তু আমরা মেনটেন করি না বা এত কর্মব্যস্ততা বলে ওই দিকে নজর নেই। 8 বা 28টা দূর্বা, তিল, রক্তচন্দন এবং জবা ফুল পূর্ব দিকে কুশির মধ্যে নিয়ে এইবার ওই সূর্যার্ঘ্যটা নিবেদন করে তুলসী গাছের গোড়ায় রাখবেন এবং সঙ্গে সূর্য প্রণাম করবেন। সূর্য প্রণাম কমন প্রণাম, প্রত্যেকে জানেন। জবা কুসুম সংকাশন ওই মন্ত্রটি তারপরে করবেন। শুধু ওই মন্ত্র অনেকে করেন পূর্ব দিকে তাকিয়ে, তাতে কিন্তু লাভ হবে না। সূর্যকে অর্ঘ্য দেওয়া এবং ওং রিং রিং সূর্যায়, এটা হচ্ছে সূর্যের বীজ মন্ত্র। সূর্যের বীজ মন্ত্র হচ্ছে ওং রিং রিং সূর্যায়। প্রত্যেকের ইষ্ট দেবতা স্মরণ, ইষ্ট মন্ত্র জপের পর সূর্যার্ঘ্যের মন্ত্র জপ করা উচিত। এছাড়া সূর্যের দ্বাদশ নাম স্তোত্র। অনেকের প্রশ্ন উঠবে, রবি আমার শুভ, তাহলে কি আমি করবো না? সূর্যার্ঘ্যের সঙ্গে ওই রবির কোনো সম্পর্ক নেই। যে কোনো সনাতন ধর্মের পুজো যখন হয়, ষষ্ঠী বাচন হয়, তারপরেই সূর্যার্ঘ্য দিয়ে শুরু হয়, কারণ সূর্যই প্রত্যক্ষ দেবতা। কারণ শ্রী ভগবান গীতায় সেটাই বলে গেছেন, পরিষ্কার বলে গেছেন যে আমি সূর্য। সূর্যকে পুজো করা মানে গোবিন্দকেই পুজো করা। তখন এই বোধটা তো সবার আত্মজ্ঞান সমান নয়। এবার
সূর্যার্ঘ্য যদি প্রতিদিন দিতে না পারেন, এরকম তো হতে পারে যে আপনি খুব ব্যস্ত দিতে পারছেন না, সেক্ষেত্রে প্রতি রবিবার দিতেই হবে এবং নিরামিষ আহার গ্রহণ করতে হবে। যারা ছট পুজো উপভোগ করেন, দেখেন, তারা দেখবেন কত নিষ্ঠার সাথে সেটা করা হয়। এবং সূর্যের বীজ মন্ত্র, সূর্যের দ্বাদশ নাম স্তোত্র, সূর্যের প্রচুর নাম, সেই নাম এই স্বল্প পরিসরের অনুষ্ঠানে করা সম্ভব নয়। দ্বাদশ নাম স্তোত্র আছে এবং সূর্য স্তব আছে, প্রতিদিন যদি পাঠ করেন। এছাড়া যদি সূর্য পুজো করেন গৃহে, যারা পৌরোহিত্য কাজে নিযুক্ত, যারা তান্ত্রিক কার্যে নিযুক্ত, যারা নিজেরা পুজো করতে শিখেছেন, যদি না জানেন আমি দেখিয়ে দেব চেম্বারে, তবুও আপনারা করুন সূর্য পুজো প্রত্যেক দিন। তাহলে কি হবে দেখবেন 9টা গ্রহ স্তোত্র আছে, সেটা পাঠ করলে নবগ্রহ শান্তি হয়। আপনি হয়তো প্রশ্ন করবেন, আমার তো অমুক গ্রহগুলো ভালো, তাহলে আমি করব কেন? 9টা গ্রহের দ্বারাই পরিচালিত হয় এই ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, অর্থাৎ ফলিত জ্যোতিষ। 9টা গ্রহের মধ্যে সূর্যের উপাসনা ঠিক মতো করলে দুটো জিনিসে সবচেয়ে বেশি কষ্ট পান, সেটা হচ্ছে শরীর এবং আর্থিক। তার সাথে আকাঙ্ক্ষাটা থাকে নাম যশে। অনেকেই বলে রবি আমার ভালো নয়, নাম যশ নেই। নাম যশের আকাঙ্ক্ষা প্রত্যেকের আছে, সেটা সামাজিক ভাবে হোক, সংসারে হোক, একটুখানি করে যাতে অনেকে আপনার সুনাম করে। এই যে বা অনেক শুভ ভালো কাজ করার পরেও আপনি একটা অপবাদ নিয়ে ঘুরে বেড়ান, সেইটা কিন্তু রবির ক্রিয়া যদি করেন, অর্থাৎ সূর্যের অর্ঘ্য দেন, সূর্যার্ঘ্য দেন, দ্বাদশ নাম স্তোত্র পাঠ করেন, সূর্য স্তব পাঠ করেন এবং প্রতি রবিবার নিরামিষ আহার গ্রহণ করেন, অভ্যর্থ ফল পাবেন 90 দিন পর। কারণ সূর্য প্রত্যক্ষ দেবতা। প্রত্যক্ষ দেবতা মানে ভগবান দেখেননি, কিন্তু ভগবান আপনি দেখছেন। সূর্য যে দেবতা বা সূর্য যে ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি সূর্য। ন্যাচারালি আপনি সেই প্রত্যক্ষ দেবতার উপাসনা থেকে সরে যদি আসেন, তাহলে আপনি কিন্তু সূর্যদেব আপনার রোগ ব্যাধি আয়ু সবকিছু দিয়ে জর্জরিত করে আয়ুটা হরণ করবে এবং আর্থিক কষ্টে ভুগবেন। এর সঙ্গে আরেকটি কাজ যদি করতে পারেন, সূর্যের ইষ্ট দেবী হচ্ছে দশমহাবিদ্যার এক বিদ্যা, মহাবিদ্যা, সেটা হচ্ছে মাতঙ্গী। মাতঙ্গীর বীজ মন্ত্র অত্যন্ত গুহ্য, এখানে প্রকাশ করা যাবে না, সেটা চেম্বার থেকে জেনে নেবেন। মাতঙ্গীকে ফুল দেবেন অথবা মাতঙ্গীর শ্রীপট আসনে প্রতিষ্ঠা করবেন। অবশ্যই নেট থেকে ডাউনলোড করে পারবেন বা অন্য কোথাও পাবেন, না পারলে আমাকে বলবেন, আমি জোগাড় করে দেবো, কিন্তু করবেন। সূর্য এবং মাতঙ্গীর কম্বিনেশন যদি প্রতিদিন করতে পারেন, যদি প্রতিদিন না পারেন তাহলে রবিবার করবেন, তাহলে অসম্ভব ভালো শরীরটা থাকবে, যার জন্য নতুন উদ্যম, বল, তেজ এগুলো আসতে থাকবে শরীরে। আর তার সাথে আর্থিক অর্থ তো কর্ম ছাড়া আসে না, আসে কি কারোই এসেছে কোনো সময়, আসে না। তাহলে অর্থ যদি কর্ম ছাড়া না আসে, তাহলে কর্মের প্রতি নিষ্ঠা তৈরি করাবে, কর্মের যোগাযোগ করাবে। এবং এই যে ডিপ্রেশন, অবসাদে, এই কাল হচ্ছে কলিকাল, এখানে শুধু অবসাদ আর আকাঙ্ক্ষাতে মানুষ তার ভেতরটা শেষ হচ্ছে, সে ভগবানের উপাসনা করছে না, করতে পারছে না। এই করতে না পারার জন্য সূর্যদেবের আরাধনাটা ছোট ছোট করে শুরু করুন, প্রতি রবিবার করুন, না পারলে যদি পারেন তাহলে প্রতিদিন করুন। তার এফেক্ট আপনি 90 ডেজ, বেশি দিন লাগবে না, 90 দিনের মধ্যে আপনি নিজে দেখবেন আপনি কোন জায়গায় ছিলেন, কোন জায়গায় আছেন। এটি লাইভ ইন ফোন অনুষ্ঠান। দুটো প্রশ্ন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম বলবেন। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, আর প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। এবং বুধ
শুক্র রবি নিজ গৃহ মন্দিরে দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। সূর্যের আরেকটি জিনিস মাথায় রাখবেন, অনেক নাম, তার মধ্যে 12টি নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অদিতি, পূষা, দিবাকর, ভাস্কর, সবৃতি, বিবস্বান, সূর্য নারায়ণ, রবি, অর্ক, মিত্র, ভানু। ব্রাহ্মণ যে গায়ত্রী করেন দেখবেন সেখানে একটি শব্দ আছে, তৎসবিতু বরেণ্যং। সূর্যের উপাসনাই গায়ত্রী উপাসনা, অর্থাৎ প্রত্যক্ষ দেবতা সূর্যের গায়ত্রী যে ভূভুবস্ব আমরা করি সেটা সূর্যেরই উপাসনা করি। সূর্যের উপাসনা করলে আপনার মানসিক বল, তেজ এবং শারীরিক ক্ষমতা, উৎসাহ এতটাই বাড়তে থাকবে, আপনি তার জন্য কর্মটাও সুস্থভাবে করতে পারবেন এবং তার সাথে সাথে আপনার কর্মের অর্থটা আসবে, মানসিক প্রশান্তি পাবেন, সাংসারিক শান্তিও পেতে থাকবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন, দুটো প্রশ্ন করবেন। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, বুধ, শুক্র এবং রবিবার নিজ গৃহ মন্দির রহরাতে দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে সামনে মাস আসছে ভাদ্র মাস, ঝুলন পূর্ণিমা, জন্মাষ্টমী, কৌশিকী অমাবস্যা, অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টে তিথি। এই 3টি তিথিতে নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং জন্মাষ্টমীর জন্য গোবিন্দের রাতুল চরণ যুগলে গ্রহ পীড়ায় যারা কঠিন ভাবে ভুগছেন, কালসর্প, মাঙ্গলিক। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। আমার ছেলের জন্য একটু জিজ্ঞেস করবো। ডেট অফ বার্থ, টাইম 1987, 1987, 2রা জানুয়ারি, 2রা জানুয়ারি, টাইম 5:45 PM। আচ্ছা, কোথায়? বর্ধমান। 5:45। কি জানতে চাইছেন? আমার ছেলের বিবাহটা কবে হবে? অনেক বয়স হয়ে গেল, হচ্ছে না, অনেক চেষ্টা করছি। মকর রাশি, এই মুহূর্তে পঞ্চমে বৃহস্পতি আছে। ডিসেম্বর 2024 থেকে 25 সালের মে মাস, ডিসেম্বর 24 থেকে 25 সালের মে মাসে বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে, বিয়ে হবে। এবং বিয়ে যে হচ্ছে না তারও একটা কারণ আছে, এটা বিলম্বে বিবাহের যোগ। এবং মঙ্গল এবং বৃহস্পতির অবস্থানটা খুব শুভ নয়, বৃহস্পতির প্রতিকার ভীষণ করা দরকার, ঠিক আছে? মাঙ্গলিকও নেই। আর হচ্ছে শনির প্রতিকার করা দরকার। বৃহস্পতি এবং শনির প্রতিকারটা করলে বিয়েটা একটু তাড়াতাড়ি হবে, এবং তাড়াতাড়ি শুধু হলেই হবে না, ভালোও হতে হবে। হ্যাঁ, সেই জন্যই বিলম্বে বিবাহ, দেরি হয়ে যাচ্ছে, দেরি হলে প্ল্যানিং হয়ে যাচ্ছে। কিন্তু মাথায় রাখবেন ওই যে টাইমটা আমি বলেছি ওই টাইমটা কিন্তু পার হবে না। হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা জানা শুভ হয়, আপনার কথা জানা। তাহলে আপনি আমাকে লাইভ ইনফোনে ফোন করে জানাবেন যে আমার ছেলের বিয়ে হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, নিয়ে যাব আপনার কাছে। অবশ্যই অবশ্যই, ভালো থাকবেন। আপনার ছেলের বিয়ে হবে, যে টাইমটা বলে দিলাম, ডিসেম্বর 2024 থেকে ওই এপ্রিল 2025, এই স্প্যানে বাড়ির দক্ষিণ অথবা পশ্চিম দিক থেকে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দানে দুপুর 2টো থেকে বিকেল 5টা, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্য লোক সন্ধ্যা 6টা থেকে রাত 8টা।
এছাড়া বুধ, শুক্র এবং রবি দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা নিজ গৃহ মন্দির রহরাতে চেম্বার। যারা বুকিং করবেন তারা বুকিং নাম্বারে ফোন করে ডিটেল তথ্য জেনে নেবেন। অনলাইন কনসালটেশন চলছে, অনলাইন সব সময় চলছে, কখন আপনার সময় সেই অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন, বুকিং নাম্বারে জেনে নেবেন অনলাইনের নিয়মটা কি। অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র, জ্যোতিষ এবং বেদান্তের ক্লাস। প্রতিটি ক্লাস ডিগ্রি, ডিপ্লোমা, পিএইচডি সমস্ত ক্লাস হচ্ছে। যে ক্লাসে আপনি করতে চান ক্লাস, সেখানে আপনি ফোন করে জেনে নেবেন। হ্যালো, বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে ঘাটাল থেকে বলছি। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। পল্লব দাস, 12/2/1986, ঘাটাল, 12টা 15 মিনিট। 12/2/1986। 12/6/1986। 12/6/1986। টাইম? টাইম হচ্ছে বেলা 12টা 15 মিনিট। বেলা 12টা 15? হ্যাঁ, ঘাটাল। আচ্ছা, এই বৃষ্টিতে তো ঘাটালে প্রচুর জল দাঁড়ায়। বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ, ছেলের কাছে বিবাহ আর এই মুহূর্তে ওর ধাইয়া চলছে, রাশির অষ্টমে শনি বকরি, অতএব বিবাহটা একটু দেরিতে হবে, তবে নেক্সট ইয়ারে যোগটা বেশি। 25 সালের জানুয়ারি থেকে 26 সালের অক্টোবর, 25 জানুয়ারি থেকে 26 অক্টোবরের মধ্যে বিয়ে হবে। উত্তর পশ্চিম দিক, উত্তর অথবা পশ্চিম, উত্তর পশ্চিম কোনাকুনি। দ্বিতীয় কি প্রশ্ন ছিল আপনার? উন্নতি, ভাগ্য। আচ্ছা, উন্নতি বলতে কর্মের উন্নতি। হ্যাঁ, কর্মের উন্নতি। কর্মের উন্নতিটা সেপ্টেম্বরের এন্ড থেকে আস্তে আস্তে ভালোভাবেই শুরু হবে। 25 সালে, মানে ও কি কাজ করছে এখন? হ্যাঁ, কাজ করছে। কাজ যে করছে সেই কাজটার আরো ডেভেলপমেন্ট হবে এবং সংস্থাগত পরিবর্তন হবে। যেটাই করছে তার থেকে আরো বেটার জব পাবে। হ্যাঁ, হাওড়া ময়দান আপনার কাছাকাছি চেম্বার, প্রতি মঙ্গলবার দুপুর 2টো থেকে 5টা, ওখানেই মেদিনীপুরের মানুষের যোগাযোগ করাটা সুবিধা। হ্যাঁ, লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য 1000 পৃষ্ঠার এই বই, ডিটেল তথ্য, ইয়ার ওয়াইজ ক্যালকুলেশন এবং সেখানে পরমায়ু, শিক্ষা, অর্থনৈতিক অবস্থা, কর্ম, বাবা মায়ের সাথে রিলেশন সব কিছু পেয়ে যাবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছি আমি লাইনে। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ, টাইম বলুন। হ্যাঁ, 19 সেপ্টেম্বর 1986। 1986, 19 সেপ্টেম্বর। টাইম? টাইম হচ্ছে দুপুর বিকেল 3:30। কোথায়? কোথায়? কল্যাণী। কি জানতে চাইছেন বলুন। মীন রাশি। জানতে চাইছি হচ্ছে মানে কবে একটু উন্নতি হবে আর বিয়ের ব্যাপারটা। আচ্ছা, প্রথম হচ্ছে রাশি অনুযায়ী 7.5 আছে, স্বাভাবিক উন্নতিটা একটু ব্যাহত হয়। দুর্গাপুজোর পর থেকে, ধরুন অক্টোবরের পর থেকে উন্নতির দিকে এগোবে। আর কি বলছেন বিয়ের ব্যাপারটা? হ্যাঁ, বিয়ের ব্যাপারটা 15 জানুয়ারি 2025 থেকে 26 সালের মার্চ, এই স্প্যানটার মধ্যে বিবাহের যোগ প্রবল। দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, দ্বাদশে মঙ্গল আছে, যেহেতু মাঙ্গলিক সেহেতু পাত্রীর ডেট অফ বার্থ টাইমটা একটু মানে অ্যারেঞ্জ করে জটক বিচারটা করে বিয়ে করলে দাম্পত্য শান্তিটা অবশ্যই পাবে। হ্যাঁ হ্যাঁ, আর বলছি কি একটা কথা বলছি যে আমার ভবিষ্যতে ফিনান্সিয়াল জায়গাটা একটুখানি কেমন হবে যদি বর্তমান যে পরিস্থিতি আছে তার থেকে ভালো হবে। হ্যাঁ, ফিনান্সিয়াল কন্ডিশন অনেক ধরনের হয়, কোটি 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 হয়, লক্ষ 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 হয়, হাজার হাজার হয়। এবং যে ধরনের আর্থিক অবস্থাটা হবে সেখানে আপনি খেয়ে পড়ে থাকতে পারবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাড়িঘর কি একটু হবে? এত প্রশ্ন করা যাবে না তো, দুটো প্রশ্ন। হ্যাঁ, নেশা থাকা ভালো, কিন্তু নেশাটা নিয়ন্ত্রণে রাখতে হবে। আমার অনুষ্ঠানে দুটো প্রশ্ন করতে পারবেন, আবার কালকে ফোন করবেন। আমি তো রোজ লাইভে আসছি, যে এখানে আপনাদের সুবিধা হয়, আজ পাবেন না কাল পাবেন। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। দশম বিদ্যার
প্রত্যেকটি যে গ্রহ তার ইষ্ট দেবী হচ্ছে শনি, মানে শনির ইষ্ট দেবী দক্ষিণাকালী, বৃহস্পতির ইষ্ট দেবী তারা, বুধের ইষ্ট দেবী ত্রিপুরা সুন্দরী, এবং সবাই এটা জানেন। কিন্তু দশমাবিদ্যার উপাসনা ছাড়া গ্রহের প্রতিকার কোনো ফল দেয়, তার কারণ আছে, সে কারণের ব্যাখ্যায় যাব। লাইন ফোন হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা। ডেট অফ বার্থ টাইম ছেলের বিষয়ে জানতে চাই। বলুন। আমার ছেলের নাম হচ্ছে অমৃত বৈরাগী। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 30/8/2011। 30? হ্যাঁ হ্যাঁ 30 30/8/2011। 11 হ্যাঁ। টাইম? টাইম হচ্ছে দুপুর 3:19। 3:19 কোথায়? নর্থ ব্যারাকপুর। আচ্ছা, বলুন। কন্যা রাশি? কন্যা রাশি। আপনার? হ্যাঁ বলুন। আপনার ছেলের কন্যা রাশি নরগণ। কি জানতে চাইছেন বলুন? মানে এমনি কেমন যাবে, মানে পড়াশোনা? ও এখন কোন ক্লাসে পড়ছে? হ্যাঁ 7-এ পড়ছে। মাধ্যমিক হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করবে, সায়েন্স নিয়ে পড়ালেই ভালো হবে ওর, ঠিক আছে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে। আর 24 থেকে 26 বছরের মধ্যে কর্ম প্রতিষ্ঠা, মঙ্গল লগ্নদৃষ্ট, মঙ্গলকে প্রতিকার করতেই হবে। আর বৃহস্পতি হচ্ছে চতুর্থপতি, লগ্নপতি, ষষ্ঠে বকরি রয়েছে, লিভারটা খুব সাবধান। ষষ্ঠে বৃহস্পতি বকরি থাকা কিন্তু ভালো নয়। বৃহস্পতি এবং মঙ্গলের প্রতিকারটা করবেন, তাহলে রেজাল্টটা আরো ভালো হবে, আরো চঞ্চলতা কমবে, নম্বরটাও ভালো পাবে। ঠিক আছে? আর কিছু জানতে চাইছেন? হ্যাঁ, মঙ্গল আর বৃহস্পতিটাকে প্রতিকার করতে হবে। বৃহস্পতি ধনু লগ্ন, ধনু লগ্ন, ঠিক আছে। লগ্নপতি, হ্যাঁ মানে খুব ভালো না কিন্তু পড়াশোনায়। না, আপনি কথাটা শুনুন। লগ্নপতি চতুর্থপতি ষষ্ঠে থাকলে একটা পড়াশোনায় স্বাভাবিক বিঘ্ন থাকে, সেই জায়গাটার জন্যই বললাম বৃহস্পতি মঙ্গলটার প্রতিকার করুন। ক্লাস 7, এমন কিছু বয়স না, 8, 9, 10-এ আপনি চিনতে পারবেন না, পড়াশোনা খুব ভালো করবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন একটা জিনিস মাথায় রাখবেন, প্রশ্ন দুটো, আর জন্ম তারিখ, সময়, স্থানের নাম ইংরেজিতে বলবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ, ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ লিঙ্ক করে নেবেন। প্রতিটি অনুষ্ঠান মোবাইলেও দেখতে পারবেন। অনুষ্ঠানের সামনে সবসময় প্রতি মুহূর্তে যে আপনি থাকবেন এমন তো কথা নেই, কারণ আপনার ব্যস্ততাও থাকতে পারেন, এখন আছেন হয়তো কালকে নাও থাকতে পারেন। তাহলে অনুষ্ঠানগুলো আপনি দেখবেন কোথায়? ইউটিউব সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি এবং পেজ পণ্ডিত শ্রী অর্পণ। দশমাবিদ্যার যে আলোচনায় ছিলাম, শনির ইষ্ট দেবী হচ্ছে দক্ষিণাকালী, বৃহস্পতির ইষ্ট দেবী তারা। তাহলে সিস্টেম অনুযায়ী যেতে হবে, কারণ কলিতে তন্ত্রের পথই শ্রেষ্ঠ পথ। তন্ত্রের বিরাচার পদ্ধতিতে যে কোনো শ্মশান ক্রিয়া এবং গ্রহকে শান্তির পথ, তুষ্টর পথে যেতে গেলে গ্রহের ইষ্ট দেবীর ক্রিয়া আপনাকে করতেই হবে, না হলে কিন্তু আপনি গ্রহ পীড়া মানেই কর্মফল। গত জন্মগুলোর যে প্রারব্ধ, সেই প্রারব্ধের রিফ্লেকশন, দুঃখ, দুর্দশা, সুখে না থাকা, এই যে কষ্ট পাওয়া, এটার কারণটা অনেকে জেনে উঠতে পারে না। কারণটা অনেকে বলেন যে এই জন্মে তো আমি কোনো খারাপ কাজ করিনি, কিন্তু গত জন্মের খারাপ কাজগুলো যে বহন করে এনেছি, এইটা মাথায় রাখতে হবে। এটার জন্য আপনাকে গীতাটা খুব ভালো করে পড়া দরকার। এবং ভগবান ওই গ্রহের ইষ্টদেবী রূপে ক্রিয়া করেন, অতএব ইষ্ট দেবীকে যত আপনি প্রসন্ন করে রাখতে পারবেন, তত আপনার দুঃখ দুর্দশা চলে যাবে। আজকের যে আলোচনার বিষয়টা ছিল সূর্য উপাসনা করার মাধ্যমে আর্থিক কষ্ট এবং শারীরিক কষ্ট, শরীরটা সুস্থ থাকতে হবে আগে ওটা, কারণ অর্থটা যে রোজগার করবে, যে কর্মটা করবে, তার শরীর ঠিক না থাকলে করবেটা কি, এইটা বুঝতে হবে। তো আগে সেন্সটা কাজ করতে হবে।
তাহলে আগে শরীর, তারপরে কর্ম, তারপরে অর্থ। কারণ শরীর দৌড়াবে কর্মের পেছনে, কর্ম আপনাকে অর্থটা আনবে। অতএব শরীরটা যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু আপনি কর্মের পথে এগোতে পারবেন না। সেই এগোনোর ক্ষেত্রে সূর্যের উপাসনা, অনুষ্ঠানের প্রথম দিকে যারা ছিলেন দেখেছেন তারা জানেন, সূর্যের উপাসনা করুন। সূর্যের উপাসনা, সূর্যার্ঘ্য দেওয়া, সূর্য পুজো করা, সূর্য স্তব পাঠ করা, সূর্যের বীজ মন্ত্র জপ করা। হ্যালো হ্যালো হ্যালো, দুর্গাপুর থেকে বলছিলাম। বলুন। হ্যাঁ, বলছি যে আমার ডেট অফ বার্থ বললাম, ডেট অফ বার্থ এখানে বলতে হবে, বলুন। এখানে বলবো? আচ্ছা, আমার হচ্ছে 5/8/1948। 5/8/1948। টাইম? টাইম হচ্ছে রাত্রি 12টা 48। কোথায় জন্মটা? জন্ম দুর্গাপুর। বলুন কি জানতে চাইছেন? আমার তো 76 বছর বয়স হলো, বাকি জীবনটা আমার কতদিন থাকতে পারে আর কিভাবে কাটবে, সাধারণ ভোজন কিছু করতে পারবো কিনা। বাহ, খুব সুন্দর প্রশ্ন। শুনুন, আপনার আয়ুটা আছে, আর 2 নম্বর যেহেতু চতুর্থ, কতদিন আছে বলছি তো, কথাটা সম্পূর্ণ করতে দিন। হ্যাঁ। আয়ুটা আরো 15-16 বছর আপনি সুন্দরভাবে বাঁচবেন, কঠিন ব্যাধিতে ভুগবেন না। আর চতুর্থে যেহেতু শনি আছে, সেহেতু সাধারণ ভোজনের একটা মন যখন আছে, অবিরাম নাম জপ করবার চেষ্টা করুন। বাকি যে জীবনটা সেটা ভালো যাবে। আর বর্তমানে আপনার যে রাশি তার সাপেক্ষে অষ্টমে শনি বকরি রয়েছে, এটা ধাইয়া চলছে। এই ধাইয়াটা যখন শিফট হয়ে 9তে চলে যাবে 25 সালে, তখন আপনি বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আছেন তার থেকে আরেকটু বেটার থাকবে না। 80 ক্রস আপনার আয়ু হবে। এই মুহূর্তে কোনো মৃত্যু চিন্তার প্রয়োজনীয়তা নেই। ঈশ্বরের উপাসনা করতে চাইছেন, সাধন ভজন অবশ্যই করতে পারবে না। শরীরটা খুব দুর্বল হয়ে যাচ্ছে না, সেটা বয়সটা বাড়ছে, সেই জন্য সূর্যের উপাসনা করুন। এই জন্যই অনুষ্ঠানটা, বয়সটা বাড়ছে তার মানে এই নয় শরীরটা দুর্বল হচ্ছে মানে আপনি মারা যাবেন, এইটা মাথায় রাখবেন আপনি। সেই শরীরটার জন্য আপনি সূর্যের ক্রিয়া করবার চেষ্টা করুন, আর অবিরাম, অবিরাম ইষ্ট মন্ত্র জপ, নামাভ্যাস, শ্বাস প্রশ্বাসে নাম জপ ব্যতীত কলিযুগে সুস্থ থাকা যায় না, ইচ্ছা করলেই যাবে না। সেইটা চেষ্টা করুন, দেখুন আপনি সুস্থ থাকবেনই, থাকবে না। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। একটি জিনিস মাথায় রাখতে হবে, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার ভাগ্যলোক শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, বুধ শুক্র এবং রবি নিজগৃহ মন্দির রঘুরাতে খড়দহ স্টেশন থেকে 10 মিনিট, দুপুর 3টে থেকে 7টা। অনলাইন কনসালটেশন চলছে। যারা দূরে থাকেন, যারা অত্যন্ত ব্যস্ত, অন্য রাজ্যে থাকেন, বিদেশে থাকেন, তারা অনলাইন কনসালটেশন করতে পারবেন। বুকিং নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে জেনে নেবেন অনলাইন কনসালটেশনের নিয়মটা। অনলাইন ক্লাস চলছে, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র এবং বেদান্তের ডিপ্লোমা ডিগ্রি কোর্স, এবং পেশাদারী জ্যোতিষ হতে গেলে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেই শিক্ষাও ওই কোর্সের মধ্যে দেওয়া আছে। জ্যোতিষটা শিখলাম, কিন্তু জ্যোতিষটা পেশাগতভাবে মানুষের সেবায় নিয়োজিত করতে গিয়ে টেম্পারামেন্ট হারিয়ে ফেললাম, তা কিন্তু হবে না। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা। বলুন। হ্যাঁ, আমার ছেলের নাম আশিক বৈরাগী। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 8/10/2002, আর সময় হচ্ছে সকাল 7টা 43 মিনিট। 8/10/2002 সকাল 8/10/2002 সকাল 7টা 43 মিনিট। কোথায়? এই ব্যারাকপুর। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? ওর ভবিষ্যৎটা কি হবে, বাকি কি হবে, সরকারি চাকরি? না, এখন কোন ক্লাস ও? ও গ্রাজুয়েশন করেনি, এইচএস পাস করেছে। আর ওর মাঝখানে একটা অ্যাপ্লিক করেছে রেলের অ্যাপয়েন্টমেন্ট চেন্নাই থেকে 2.5 বছরের। হ্যাঁ, আর কিছু করেনি? না, আর কিছু করেনি, এখন এমনি নরমাল মানে শুনুন, ও লগ্ন রাশি 1 এবং দশমপতি লগ্নে, দশমপতি লগ্নে থাকলে
সরকারি চাকরি এবং খুব স্টেবল চাকরি, বেসরকারি তো অনেক ধরনের গ্রেড রয়েছে, বেসরকারিরও ভালো চাকরি হওয়ার যোগ রয়েছে। সেই যোগটা এই বছর এন্ড থেকে শুরু হচ্ছে, ডিসেম্বর এন্ড 2024 থেকে 25 সালের অক্টোবর, এই স্প্যানটার মধ্যে কর্মযোগটা প্রবল এবং ভবিষ্যতে কর্ম উন্নতিও করতে পারবে। হ্যাঁ, সরকারি চাকরি কি হবে দাদা? দশমপতি লগ্নে থাকলে প্রথমেই বলেছি সরকারি চাকরির সম্ভাবনা আছে, কিন্তু সেটার জন্য তো প্রচেষ্টা চালাতে হবে। এইটা গেল এক। 2 নম্বর হচ্ছে ওর 9তে শনি, দ্বাদশে মঙ্গল। নবমে শনি থাকলে দেরিতে ভাগ্যটা তৈরি হয়। অতএব শনি এবং দ্বাদশে মঙ্গল, তুলা লগ্নের দ্বিতীয় সপ্তমপতি দ্বাদশে রয়েছে, মঙ্গলটা শনিটার প্রতিকারটা দরকার। তাহলে কর্ম উদ্যোগ যেটা নিচ্ছে বা যে কেরিয়ার প্ল্যানিং করছে সেই প্ল্যানিংটা ম্যাচিওর করবে। হ্যাঁ আচ্ছা, বলছি দাদা মাঙ্গলিক? হ্যাঁ, অবশ্যই অবশ্যই দ্বাদশে মঙ্গল, কিন্তু এই মাঙ্গলিকের অনেক ধারা রয়েছে। এই মাঙ্গলিক মানেই অত্যন্ত খারাপ তা নয়, হ্যাঁ, কিন্তু কর্ম প্রতিষ্ঠাটার ব্যাপারে এই মঙ্গলটা ডিস্টার্ব করবে। কেন্দ্রপতি তো দুস্থানে আছে, অতএব মঙ্গলটা আর শনি নবমে, বাবার শরীরটার দিকেও একটু নজর রাখবেন। আচ্ছা, এই প্রতিকার কি করবো? এর কোনো আছে? মঙ্গল আর শনি প্রতিকার করতে হবে। প্রতিকার তো এখানে ডিটেল এত বলা যায় না। আপনি কোথায় থাকেন? আমি ইসাপুর থাকি। ইসাপুর থাকেন আপনি, আমার খর্দায় চেম্বার আছে নিজের বাড়িতে, সেখানে আসতে পারেন। এছাড়া কলকাতায় হচ্ছে কালীঘাট, শোভা বাজার আর শাওরাফুল, এই হচ্ছে চেম্বার। অতএব আপনি বুকিং নম্বরে ফোন করে একবার আসবেন, প্রতিকারের বিষয়টা সামনাসামনি আপনাকে বুঝিয়ে দেব। দাদা বলছি ওর রাশি লগ্ন আর কন্ট্যাক্ট বলবেন? এত প্রশ্ন করা যাবে না তো। এই অনুষ্ঠানের নিয়ম 2টো প্রশ্ন করা। আপনি শোনেননি বোধহয় অনুষ্ঠানটা, তবুও বলছি। তুলা রাশি, দেবগণ, সাথী নক্ষত্র, তুলা লগ্ন। হ্যাঁ ঠিক। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। 2টো প্রশ্ন করতে হবে, তবু আমি দীর্ঘদিনের বহু পুরনো অ্যাস্ট্রোলজার, মানুষের সাথে একটা সম্পর্ক ভালো। একটা প্রশ্ন বেশি করলে উত্তর দেব না, তার আগে সবাইকে সুযোগটা দিতে হবে না। হ্যালো, নমস্কার, বলুন। 14/9/2009। হ্যাঁ বলুন। টাইম সকাল 7:19 কলকাতা। বলুন, কি জানতে চাইছেন? সামনের বছর আইসিএসসি দেবে, কিরম রেজাল্ট হবে আর ক্লিয়ার? সামনের বছর কখন দেবে? এই ফেব্রুয়ারি। ভালো দেবে। 2025-এর ফেব্রুয়ারির পর থেকে ওর টাইমও ভালো, রেজাল্ট ভালো হবে। ঠিক আছে, 85 থেকে 92% পাবে। ঠিক আছে, লাইভ ইন ফোনে যারা ফোন করবেন 2টো প্রশ্ন, জন্ম তারিখ, সময়টা ইংরেজিতে বলবেন, কারণ প্রতিদিন লাইভ হয়, স্বল্প পরিসরের লাইভ। প্রত্যেকে ফোন করেন, তাকে পরিষেবাটা দিতে হয়, সবাইকে সুযোগ দিতে হবে। তো হ্যালো, হ্যাঁ নমস্কার। বলুন। স্যার আমার ডেট অফ বার্থ হচ্ছে স্যার 19শে মার্চ 1973। দাঁড়ান, 1973 19শে মার্চ। হ্যাঁ, সময় হচ্ছে স্যার 4:40 AM। হ্যাঁ, ভোর। হ্যাঁ, ভোর 4:40। কোথায় জন্ম? জন্মস্থান দুর্গাপুর। কি জানতে চাইছেন বলুন। আমার হচ্ছে 19/3/1973, ভোর 4:40। হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। প্রশ্নটা হচ্ছে স্যার, আমার এখনো বিয়েটা কিছু হয়নি স্যার, এটা কেন হলো, কেন হবে কিনা? আমাকে একজন স্যার বলেছিল মঙ্গলের সাথে বৃহস্পতি আছে, বিয়ে হলেও বউ থাকবে অন্যজনের কাছে। এটা কি ঠিক স্যার? না না, প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। আপনাকে বলেছিল বিয়ে হলেও বউ অন্যের কাছে থাকবে। এবার আপনাকে বলি, মঙ্গল বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়েছে, যেটা এই যোগটাকে বলে নিজ ভঙ্গ রাজ্য। এর সাথে বউ অন্যের কাছে থাকার কোনো কথা নেই। কথাটা তো বুঝিয়ে বলতে পারেনি, মানে আপনার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সংসর্গ করবে, এরকম একটা বলতে চেয়েছে। প্রথম হচ্ছে বিয়েটা আপনার লেট ম্যারেজ, 25 থেকে 27 সালের মধ্যে হওয়ার যোগ। 2 নম্বর, বিয়ে হলে সমস্যা হতে পারে দাম্পত্যের, কিন্তু তার জন্য স্ত্রী চরিত্রহীনা বা অন্য কার কাছে চলে যাবে, এটি ঠিক সঠিক জিনিস নয়। হ্যাঁ, ওই যোগে সেটা হয় না, বৃহস্পতির সঙ্গে মঙ্গলের মিত্রতা আছে। আর একটা কি বলুন না, প্রথম হচ্ছে শুনুন, আপনার কুম্ভ লগ্ন, হ্যাঁ, এবং মঙ্গলটা দ্বাদশে, এবং সেখানে বৃহস্পতি যুক্ত। বৃহস্পতি যুক্ত হলে মঙ্গল তুঙ্গস্থ, বৃহস্পতি নিজ ক্ষেত্রে। একে বলে, এটাকে কি বলে, এটাকে বলে নিজ ভঙ্গ হয়েছে।
মঙ্গল আমাকে বলছিল মঙ্গল 0 ডিগ্রি পেয়েছে তো না 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 ওগুলো ওই রাস্তাঘাটে যারা অল্প বয়সী জ্যোতিষ তারা বলে ডিগ্রির সাথে কি হয়েছে, 0 ডিগ্রি পেয়েছে তো কি হয়েছে, মঙ্গলটা বৃহস্পতির ঘরের এফেক্ট দেবে, তা তো নয়। বৃহস্পতি মঙ্গল যুক্ত থাকলে আপনার বউ অন্যের কাছে যাবে না, আপনার কাছেই থাকবে। হয় দাম্পত্য শান্তির ক্ষেত্রে স্ত্রীর ছকটা বিচার্য, ঠিক আছে, এটা নিয়ে আপনি চাপ নেবেন না, আর এত ডিপ্রেশনে যাবেন না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে দুপুর 2টো থেকে 5টা, প্রতি বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার ভাগ্যলোক শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, বুধ শুক্র রবি দুপুর 3টে থেকে 7টা, নিজ গৃহ মন্দির প্রহরা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো হ্যালো দাদা, নমস্কার। বলুন। হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। বলুন তো, বলুন বলুন। শুভ হালদার, ডেট অফ বার্থ টাইম? ডেট অফ বার্থ 21/6/1993, আর হয়েছে ব্যারাকপুর, রাত্র 11:45। 21/6। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তারপরে কি বলছিলেন? রাত্রি কটা? 11:45। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? ওর এখন আমি জানবো। 21/6/2000 কত? 2093। এই 2000 না, 1993। 21/6/1993। কি জানতে চাইছেন বলুন। ওর এখন বিয়ের ব্যাপারটা একটু জানতে চাইছি। চাকরি বাকরি সবই পেয়ে গেছে, চাকরি পেয়ে গেছে, কেরিয়ার ভালো হয়েছে, এবং প্রথম হচ্ছে ওর মিথুন রাশি, বিয়ের যোগ চলছে, এখন বছর দেড়েক থাকবে। আপনার বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে এবং দাম্পত্য জীবন ভালো। ফেব্রুয়ারি 2025 থেকে এপ্রিল হচ্ছে প্রাইম টাইম অফ ম্যারেজ, ঠিক আছে? 25 থেকে 2025-এর ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই স্প্যানটায় বিয়ে হওয়ার যোগটা প্রবল। হ্যাঁ, আচ্ছা, আর কিরম মেয়েটা কিরম হবে? আচ্ছা, প্রথম হচ্ছে আপনাকে বলি, ওর কোনো মাঙ্গলিক নেই, মঙ্গলটা ষষ্ঠে, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো এবং কর্মরতা স্ত্রী হতে পারে, মানে যে স্ত্রী হবে সে কাজকর্ম করতে পারে, সাংসারিক শান্তি থাকবে এবং ওর সঙ্গেও মেন্টাল যে বন্ডিংটার উপর দাঁড়িয়ে থেকে বিবাহিত জীবন সেটা ভালো হবে। হ্যাঁ, প্রেম করে হবে না, দেখে শুনে আসতে পারবো না, ওর যে রাশিচক্রের অবস্থান তাতে অ্যাফেয়ার আসতে পারে, হ্যাঁ, কিন্তু আপনি দেখে শুনেও দিতে পারেন। জিনিসটা দুটোই প্রেম, একটা বিয়ের আগে একটা বিয়ের পরে। প্রেম না হলে 50 বছর সংসার করে কি করে? কিন্তু প্রশ্নটা হচ্ছে রাশিচক্রটা মিলিয়ে বিয়েটা দেবেন, তাতে ওরও সাংসারিক শান্তিটা থাকবে, আপনাদেরও থাকবে। হ্যাঁ, রাশিচক্র কিভাবে মেলাবো জানি না তো। যে মেয়েটিকে চয়েস করবেন ফাইনালাইজ, তার ডেট অফ বার্থ টাইমটা নিয়ে আমার চেম্বারে চলে আসবেন, ওর ডেট অফ বার্থ টাইমটা নিয়ে মিলিয়ে নেবেন, তাহলে আর আমার মনে হয় না কোনো বড় সমস্যা হবে। হ্যাঁ, আর মঙ্গলটার প্রতিকার করবেন, মঙ্গলটার জন্য বিয়েটা ঠিক মনের মতো যোগাযোগটা আপনার আসছে না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, বিশেষ তিথিতে অষ্টমী, নবমী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তিকে বলে তন্ত্রে পরবাহ। এই পরবাহে এই মাসেই, এই আগামী মাসেই দেখবেন জন্মাষ্টমী, ঝুলন পূর্ণিমা এবং কৌশিকী অমাবস্যা, 3টি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ তিথি। তার পুণ্য লগ্নে গ্রহ পীড়ায় যারা কঠিনভাবে সমস্যায় জর্জরিত, তারা সেই সময় তান্ত্রিক ক্রিয়ার দ্বারা সমস্যা মুক্ত হতে পারবে। হ্যালো হ্যালো, নমস্কার। বলুন। আমার ছেলের বিষয়ে জানবো। বলুন। ছেলে ডেট অফ বার্থ টাইম? ছেলের নাম পার্থপ্রতিম বিশ্বাস, 1990। হ্যাঁ, 14/2/1990। 14/2? হ্যাঁ, 14/2/1990 টাইম। হ্যাঁ, রাত 9:05, বর্ধমান। কি জানতে চাইছেন বলুন। কেরিয়ার বিয়ে। কি করছে এখন? এখন ওই চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, বিটেক করে। না না, বিটেকটা কমপ্লিট হয়েছে, চাকরি করছে। হ্যাঁ, তাই না,
চাকরির জন্য চেষ্টা করছে। আচ্ছা, চাকরির জন্য চেষ্টা করছে। এই আগস্ট মাসের লাস্ট উইক থেকে নভেম্বর এই স্প্যানটার মধ্যেও চাকরি পাবে। সেই চাকরিটা ও বেশি দিন করবে না এবং এর পরে আবার সংস্থাগত পরিবর্তন হবে 25-এ, সেখানে ভালো চাকরি পাবে। আর বিয়ের ক্ষেত্রে বিয়ের পরিষ্কার যোগটা হচ্ছে মার্চ 2025 থেকে শুরু হচ্ছে। এখন থেকে যোগাযোগ হলেও তখনই বিয়েটা হবে। 25 সালের মার্চ থেকে জুলাই এই স্প্যানটার মধ্যে বিয়ে হবে। হ্যাঁ, সরকারি চাকরি হবে তো? সরকারি চাকরিরও যোগ ওর আছে। রাশি লগ্ন 1/4 মঙ্গল মাতৃস্থানে, মায়ের শরীরটার দিকে নজর রাখবেন। মোটরসাইকেল বা স্কুটি বা এই ধরনের যে জিনিস সেটা যেন চালায় সাবধানে। 4th মঙ্গল থাকলে পথ দুর্ঘটনা ঘটে। আর মাঙ্গলিক আছে, সেই জন্য আপনি মনে রাখবেন কন্যা লগ্নের 8ম পতি 4th আছে, মঙ্গলটার প্রতিকার অবশ্যই করবেন। হ্যাঁ, প্রত্যেককে স্বাগত। যে কোনো শ্মশান তান্ত্রিক ক্রিয়া শ্মশানে গিয়ে কেন করতে হয়? দশমহাবিদ্যার ক্রিয়া, মহাবিদ্যার ক্রিয়া সবসময় গৃহে হয় না। যেমন ছিন্নমস্তা, যেমন ত্রিপুরা সুন্দরী, বগলামুখীর মারণ উচাটন স্তম্ভনের যে ক্রিয়া, সেই ক্রিয়া শ্মশানে করলে অনেক বেশি ফলপ্রদ হয়। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত। এবং মাথায় রাখবেন তন্ত্র মানি গুরু, গুরুর দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন গুরু বিনা কোনদিন তন্ত্র সিদ্ধ হওয়া যায় না। যে গোবিন্দ তিনি শিব, তিনি গুরু, আলাদা কিচ্ছু নয়। অদ্বৈত চেতনার মধ্যে থাকার চেষ্টা করুন। যিনি গুরু তিনি বিষ্ণু, তিনি ব্রহ্মা, তিনি মহেশ্বর। যিনি শ্রাবণ মাসে বেলপাতা নিচ্ছেন তিনি আবার জন্মাষ্টমীর দিন তুলসী পাতা নেবেন। অতএব গোবিন্দ আর শিব আলাদা নয়। এই আলাদা তত্ত্বে জড়িয়ে গিয়ে আপনারা বিভ্রান্ত হন। আজকের যে অনুষ্ঠান ছিল সূর্যের উপাসনা, সূর্যার্ঘ্য। একটা ছোট কুশিতে জল, তিল, দূর্বা এবং জবা ফুল এবং রক্তচন্দন নিয়ে প্রতিদিন পূর্ব দিকে তাকিয়ে সূর্যার্ঘ্য দেবেন। যদি তান্ত্রিক মতে দেন তাহলে তান্ত্রিক সূর্যার্ঘ্যটা জেনে নেবেন, নাহলে বেদোক্ত মতে দিতে হবে। আপনি সামবেদ না যজুর্বেদ, আপনার যে যজন যাজন পৌরোহিত্য করেন তার কাছ থেকে জেনে নেবেন। এবং সূর্যস্তব পাঠ যদি প্রতিদিন না পারেন তাহলে প্রতি রবিবার সেটা পালন করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করবেন। সূর্যের উপাসনা করলে রোগ ব্যাধি মুক্তি, রোগ ব্যাধি হবেই না ঠিক মতো যদি করেন। ওং রিং রিং সূর্যায়, ওং রিং রিং সূর্যায় এই মন্ত্র জপ করবেন এবং অজপার মধ্যে যদি আসতে পারেন ব্যাধি দেহ থেকে পালিয়ে যাবে। এবং কর্ম প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক প্রতিষ্ঠা, যেটা হলে মানুষ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে, অবশ্যই সেটা করবে। অনলাইন কনসালটেশন প্রতি মুহূর্তে চলছে। যারা বুকিং করতে চান তারা বুকিং নাম্বারে ফোন করে বুকিং করবেন। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই